রব্বুল আলামিন হলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা কিরকম রব্বুল আলামিন? আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে জানাইয়া দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে গোটা পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। এ দুনিয়ার মানুষ, গোটা পৃথিবীর মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আর তোমরা যে নামাজ পড়বা, ইবাদত করবা, ওই ইবাদত যাতে করে আমি আল্লাহ তাআলার জন্য হয়। আর তোমরা জীবিত থাকবা, ওই জীবিত থাকাটা যেন আমি আল্লাহ তাআলার জন্য হয়। শুধু এই দুইটা নয়, তোমরা যে মৃত্যুবরণ করবা, ওই মৃত্যুবরণও যেন আমি আল্লাহ তাআলার জন্য হয়। তোমরা যে দুনিয়াতে বেঁচে থাকবা, যত নেক আমল করব না কেন, সব নেক আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয়। আর যদি দুনিয়াতে মানুষ যদি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্য যদি নামাজ না পড়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি মানুষ ইবাদত না করে, যদি ব্যয়কে খুশি করার জন্য নামাজ পড়ে, যদি সমাজের ভিতরে আমি মুরব্বী, আমি যদি নামাজ না পড়ি, মানুষ আমাকে কি বলবে? আমার সন্তান কি বলবে? আমার নাতিরা কি বলবে? আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার কাছে খারাপ দেখা যায়। আমি সমাজের মুরব্বী, আমি যদি নামাজ না পড়ি তাহলে কিরকম দেখা যায়? এই নিয়তে যদি মানুষ নামাজ পড়ে, ওই নামাজ কবুল করবে না। আল্লাহর নবীকে কিরকম ভালোবাসতে হবে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আমাদের জন্য মাপকাঠি দিয়ে গেলেন যে আল্লাহর নবীকে কিরকম ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামের দিকে যদি তাকানো হয় তাহলে বোঝা যায় আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কিরকম ভালোবেসেছেন। আর আমরা আল্লাহর নবীকে কিরকম ভালোবাসি। একজন নবীজির একজন সাহাবীর নাম হলো হানজালা। তিনি বললেন যে সাহাবী, তোমার তো আসলেই বিয়ের বয়স হয়েছে, তোমাকে ছুটি দিয়ে দিলাম, রুখসত দিয়ে দিলাম, তুমি যাও, তুমি বিয়ে করো, তুমি আনন্দ করো। ও সাহাবী এবার বিয়ে করলেন। দেখেন আল্লাহর পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম কিরকম ভালোবেসেছেন। দেখেন আপনি আর আমি কিরকম ভালোবাসি। আল্লাহর প্রিয় নবীজির প্রিয় সাহাবী এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বিবাহ করলেন। বিবাহ করার পর এবার বাসর করলেন। বাসর করার পর ফরজ গোসল তার উপরে যখন ফরজ হয়েছে, এবার গোসল ফরজ হওয়ার কারণে ফরজ গোসল করার জন্য বিবিকে বললেন যে বিবি দ্রুত করে আমার গামছা দাও, আমার লুঙ্গিটা দাও, আমি ফরজ গোসল করব। এবার ওই নবীজির প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখনই গেলেন গোসল করার জন্য গেলেন, গোসল করার সময় শুনতেছে কে যেন বলতেছে যে মক্কার নগরীর দুলাল, আখায়ে নামদার, মদিনা কা তাজদার, সরদার দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। বেঈমানেরা নবীজিকে যুদ্ধের ভিতর বেঈমানেরা নবীকে কতল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে, নবীজিকে শহীদ করে ফেলেছে। এই কথা যখন নবীজির এই প্রিয় সাহাবী হযরতে হানজালা শুনলেন, শোনার পরে হানজালা বরদাস্ত করতে পারলেন না। নবীজির এই প্রিয় সাহাবী হানজালা সহ্য করতে পারলেন না। যখনই শুনলেন যে আমার পয়গম্বর যাকে আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসি, আমার মা বাবার চাইতেও বেশি ভালোবাসি, ওই নবী নাকি বেঈমানেরা নবীজিকে নাকি শহীদ করে দিয়েছে। এবার স্ত্রীকে বলে যে প্রাণের স্ত্রী রে, আমি গোসল করব না রে স্ত্রী, আমার কাঁধ থেকে লুঙ্গি নিয়ে যা, আমার কাঁধ থেকে গামছা নিয়ে যায় রে স্ত্রী, আমি গোসল করব না। আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি আর গোসল করব না রে স্ত্রী, আমার খাট থেকে তলোয়ারটা বের করে দে রে স্ত্রী, গুরু আমার তলোয়ার বের করে দে। এবার স্ত্রী তলোয়ার বের করে দিলেন। দেওয়ার পরে এবার নবীজির প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন যুদ্ধের দিকে দৌড় দিলেন, স্ত্রী বলেন যে স্বামী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে কথা আছে। এবার নবীজির এই প্রিয় সাহাবী
হযরতে হানজালা বললেন যে ও বিবি কি কথা, দ্রুত বলো, দ্রুত বলো, আমি যুদ্ধে যাইতে হবে। বলে যে আপনি যে যুদ্ধে যাবেন আপনার উপরে তো গোসল ফরজ, আপনি গোসল না করিয়া যুদ্ধেতে যাইেন না রে স্বামী। কারণ যদি যুদ্ধে যাইয়া যদি কোনো মানুষ শহীদ হয় রে স্বামী, ওই মানুষটাকে বিনা গোসলে দাফন দেয়। যে যুদ্ধ করে, যুদ্ধে করিয়া যদি মারা যায় ওই লোকটাকে বিনা গোসলে দাফন দিতে হয়। আপনার উপরে তো গোসল ফরজ, এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানে রে স্বামী, আপনি গোসল করিয়া যান। কিন্তু স্বামী বলল যে স্ত্রী রে, আমার গোসল যে করব, যার জন্য আমি পাক পবিত্র হব, যার জন্য আমি পবিত্র হব, যে নবীকে ভালোবাসিয়া, যে নবীজিকে চিনিয়া আল্লাহ তাআলাকে চিনতে পেরেছি, ওই আল্লাহ তাআলার পয়গম্বর যে দুনিয়াতে নাই, ওই গোসল আমি করব না রে স্ত্রী, তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি চলিয়া যাই। স্ত্রী বলে যে স্বামী আপনি যে যাবেন গো স্বামী, আমার দুইটা কথা আপনি শুনেন। বলে যে হ্যাঁ স্ত্রী দ্রুত বলো। বললো স্বামী রে, আপনি যে যুদ্ধেতে যাইতেছেন, যদি আপনি যুদ্ধেতে শহীদ হইয়া যান, যদি শহীদ হইয়া যান আপনাকে তো আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে। কিন্তু যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, আপনি আপনার স্ত্রীকে ভুলিয়া যাইয়েন না। সুবহানাল্লাহ। বলে যে আপনার স্ত্রীকে নিয়ে আপনি ওই আল্লাহর জান্নাতে যাইবেন। এবার হানজালা বলল যে এরে স্ত্রী, মাত্র কয়েক ঘন্টা কাটাইলাম তোমার সাথে, মাত্র বাসর করলাম, গোসল করব, গোসলও করতে পারি নাই, মাত্র কিছু সময় কাটাইলাম, এর ভিতরে তোমার এত মায়া, এত মায়া। রে স্ত্রী এত মায়া কেন? বলে স্বামী রে, জানি না এত মায়া কেন, তবে আপনি জান্নাতে পাইলে আপনার স্ত্রীকে আপনি ভুলিয়া যাইয়েন না। এই কথা বলার পর এবার হযরতে হানজালা যুদ্ধের দিকে রওনা করলেন। যুদ্ধেতে যাইয়া এবার বেঈমানদেরকে কচু কাটা শুরু করলেন। করতে 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 একটা পর্যায়ে একটা বেঈমান হযরতে হানজালাকে শহীদ করে দিলেন। যখন হানজালাকে শহীদ করলেন, এবার যখনই কিছুক্ষণ পর যুদ্ধ শেষ হইয়া গেল, যুদ্ধ শেষ হওয়ার পরে এবার পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, দ্রুত আপনারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলা একত্রিত করেন, তাদেরকে কবর দিতে হবে, তাদেরকে দাফন করতে হবে। এবার হঠাৎ করে দেখতেছে দূর থেকে একটা মহিলা পাগলনির বেশে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখতেছে একটা মহিলা পাগলনির মতো আসতেছে। এবার মহিলাকে, কে রে মহিলাকে? নবীজি বললেন যে সাহাবায়ে কেরাম একটু দাঁড়ান, দেখেন তো মহিলাকে এরকম পাগলের বেশে আসতেছে। এবার যখনই ওই মহিলা পয়গম্বরের কাছে আসলেন, আসিয়া বলতেছে গো পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একজন স্ত্রী। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, রে হানজালা তো বাসর রাত গেল, এই রাত্রে হানজালা বা যুদ্ধে কিভাবে আসলো? এবার নবীজির স্ত্রী হযরতে হানজালার স্ত্রী নবীজিকে বললেন যে পয়গম্বর, আপনি আমার হাতের দিকে তাকান গো পয়গম্বর, আমার হাতের মেহেদি এখনো যায় নাই, আপনি আমার হাতের দিকে তাকান, দেখেন এখনো যে আমার স্বামী বিবাহ করেছে, মাত্র একটা রাত্র কাটিয়েছে, দেখেন তো আপনার এই হানজালা কোথায় আছে একটু দেখেন। এবার নবীজি সকল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামের দল হানজালাকে খোঁজ করেন। এবার হানজালাকে খোঁজ করার জন্য সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন। বের হওয়ার সময় বলতেছে যে সাহাবায়ে কেরাম বলতেছে, নবীজি
হানজালাকে কোথায়ও দেখা যায় না, হানজালাকে কোথায়ও দেখা যায় না। শহীদদের কাতারও হানজালা নাই, এমনকি যারা আহত হয়েছে তাদের কাতারও হানজালা নাই। এবার সাহাবায়ে কেরাম হানজালা হানজালা বইলা চিৎকার করতেছে, হানজালা নাই, হানজালা নাই। আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, কিরে হানজালা কোথায়? হানজালা আমার এত মায়া তার ভিতরে, এই মায়ার কারণে সে আসলো যুদ্ধে, এখন হানজালা কোথায় গেল? এবার হানজালা কোথায়? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দিলেন যে জিবরাইল দ্রুত ভাগে আপনি জমিনে চলিয়া যান, জমিনে যাইয়া আপনি আমার নবীকে বলেন যে হানজালা স্বয়ং আল্লাহ তাআলা আসমানে হানজালাকে ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইতেছে। আর ওজোর বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি যখন এই কথা শুনলেন, শোনার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরামের দল, হানজালা দুনিয়াতে নাই, দুনিয়ার জমিনে হানজালা নাই, হানজালা শহীদ হইছে। হানজালাকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া নিয়েছে, নিয়া ওই আসমানের জান্নাতের পানি দিয়া আল্লাহ তাআলা হানজালাকে ফেরেশতাদেরকে দিয়া গোসল করাইতেছে। এবার নবীজির এই প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফেরেশতাদের মাধ্যমে জমিনে আসলেন, আসার পর আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দ্রুত চলিয়া যাও, আমার প্রিয় সাহাবী, আমার পয়গম্বরের প্রিয় সাহাবী হানজালাকে অমুক জায়গায় রেখেছি, বলে আসো। এই কথা বলার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরামের দল, হানজালাকে নাকি ওই জায়গায় রেখে গিয়েছে, দ্রুত ভাগে হানজালার কাছে যান, দেখেন তো হানজালা আছে কিনা। এবার হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী সাহাবায়ে কেরাম এবার হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখতেছে হানজালার চুল দিয়া এখনো পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি সাহাবায়ে কেরাম ওই পানি যখন নাকের কাছে নিলেন, দেখতেছে মেশক আম্বরের চাইতেও বেশি ঘ্রাণ পায়। আল্লাহ তাআলা হানজালাকে আসমানে নিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করাইছেন। একমাত্র নবীজিকে তার জানের চাইতো, তার বিবির চাইতো, তার সন্তানের চাইতো এই বেশি ভালোবাসার কারণেই একমাত্র আল্লাহ তাআলা ওই হানজালার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর এই ঘটনা বর্ণনা করেন, এই হানজালা যে বাসর করেছে, বাসর করার পর একটা সন্তান হয়েছে, ওই সন্তানে বলেছে আমার বাবার এই ঘটনা, ওই সন্তান এই ঘটনা বর্ণনা করেন। এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, পদ্মানিশী আমার মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, নবীজিকে নিজের জানের চাইতো, নিজের মায়ের চাইতো, নিজের সন্তানের চাইতো বেশি ভালোবাসার কথা বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহর নবীর কথা। কেন আমরা আল্লাহর নবীকে বেশি ভালোবাসবো না? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্যই তো পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখতেছে একটা ইহুদি বললেন যে পয়গম্বর, আপনাকে নাকি আল্লাহ তাআলা নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন, দাঁড়ান, আপনি যদি সত্যি নবী হন, আপনার ভিতরে অনেক মুজিজা আছে, আপনার ভিতরে অনেক অলৌকিক ঘটনা আপনার ভিতরে আছে। যদি আল্লাহ তাআলা আপনাকে নবী বানায়, আল্লাহর নবীর ভিতরে কি মুজিজা আল্লাহ তাআলা দিয়েছে কি দেয় নাই? কথা বলেন, দিয়েছে কি দেয় নাই? আল্লাহর নবী বললেন যে হে ইহুদি ভাই, আল্লাহ তাআলা আমাকে অনেক মুজিজা দিয়েছে, আপনি কি চান বলেন, আপনি কি চান বলেন? যে পয়গম্বর যদি আপনি নবী হইয়া থাকেন, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা যদি মুখ দিয়া জবান দিয়া যদি বলে যে আপনি নবী, তাহলে আমি আর দেরি করব না, আমি বিশ্বাস করব আপনি আসলেই আল্লাহর নবী, আপনার হাতে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর কথায় কি গাছ আসতে পারে কি পারে না? আর হুজুর বলেন আসতে পারে কি পারে না? আল্লাহর নবী আবার গাছ ইশারা দিলেন যে গাছ আয় আয় আয়,
এবার গাছ মূল শিকড় উঠাইয়া এবার নবীদের কাছে আসিয়া দণ্ডায়মান হয়, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একজন নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু। বলে যে আপনি যে সত্য নবী, আপনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এক আল্লাহ তাআলা আছে, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন। এবার কাছের এই কথা শুনিয়া ওই ইহুদি বলতেছে, রে ভাই ও পয়গম্বর, আপনি দ্রুত আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বরকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসতে কারা কারা রাজি আছে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নেক, বলো আমিন। আরো জোরে বলেন আমিন।